হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর লিলান মাই টিচার। বন্ধুরা, আজকে আবারও নিয়ে চলে এসেছি তৃতীয় শ্রেণীর কিশলয় বই। তো তৃতীয় শ্রেণীর কিশলয় বইতে আজকে আমরা পড়ব কবিতা সারাদিন, কবি সুনির্মল চক্রবর্তী। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতা চাই মনখানা রাখতে। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। হাতে ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এই সব আমি জানি অত কি। এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না। এবার চলে যাই প্রশ্ন উত্তরে আলোচনায়। প্রথম প্রশ্ন, 1 নাম্বার, এক বাক্যে উত্তর দাও। খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছো তুমি? খাতা ছাড়া আমরা গাছের পাতায়, মন্দিরের দেয়ালে লেখা দেখেছি। 2 নম্বর প্রশ্ন, লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছো? লেখালেখি ছাড়া খাতাতে আমরা ড্রয়িং করেছি আর বিভিন্ন ছবি এঁকেছি। 3 নাম্বার, খাতার পৃষ্ঠা দিয়ে কী কী খেলা ছোটরা খেলতে পারে? খাতার পৃষ্ঠা দিয়ে অনেক রকম খেলা যায়। এক পৃষ্ঠা ছিঁড়ে আমরা নৌকা বানিয়ে জলে ভাসিয়ে খেলতে পারি। পৃষ্ঠা দিয়ে আমরা এরোপ্লেন বানিয়েও খেলতে পারি। এছাড়াও খাতায় আমরা বিভিন্ন আঁকিঝুঁকি কেটে খেলা খেলতে পারি। 4 নাম্বার, ছবি আঁকার খাতা আর লেখার খাতা তফাৎ কোথায়? লেখার খাতায় দাগ টানা থাকে আর সেখানে আমরা যা পড়াশোনা করি তাই লিখি। ছবির খাতা পুরো সাদা থাকে, সেখানে আমরা যা মন চায় আমরা তা ছবি আঁকতে পারি এবং কালার করতে পারি। 5 নম্বর প্রশ্ন, ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে? ছবি আঁকতে লাগে পেন্সিল, রং পেন্সিল আর ইরেজার মানে রাবার। তুমি যে সব ছবি আঁকো সেগুলো মূলত কী নিয়ে আঁকা? বলো বন্ধুরা, তুমি কী নিয়ে ছবি আঁকো? আমি তো আকাশ নিয়ে ছবি আঁকতে ভালোবাসি। সেখানে মেঘ থাকে, সূর্য থাকে, চাঁদ থাকে, তারা থাকে। যখন রাতের আকাশ আঁকি তখন চাঁদ আর তারা দিই, আর দিনের আকাশে সূর্য দিই, মেঘ দিই। গাছের ছবি আঁকতে আমি খুব ভালোবাসি। এবার বন্ধুরা, তুমি কীরকম ছবি আঁকতে ভালোবাসো সেটা উত্তরে লিখতে হবে। 7 নাম্বার, এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর কিভাবে প্রকাশ করা যায়? কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়, তাই না বন্ধুরা? মুখে বলে তোমরা ভাবনাগুলোকে প্রকাশ করতে পারবে। 8 নাম্বার, তুমি যখন আরও ছোট ছিলে তখনকার একটি খাতার ছবি তুমি হঠাৎ খুঁজে পাও, তবে তোমার কেমন লাগবে তা নিজের ভাষায় লেখো। আমি যদি আমার পুরনো খাতা খুঁজে পাই তাহলে আমি খুব আনন্দের সাথে সেই খাতার প্রতিটা পেজ উল্টে উল্টে দেখব যে আমি ছোটোবেলায় কেমন ছবি আঁকতাম আর কেমন লিখতাম। আর মাম্মামকেও ডেকে দেখাবো যে মা, এখন আমি কত ভালো লিখি, কিন্তু তখন সেরকম পারতাম না বলো, কারণ তখন আমি অনেক ছোট ছিলাম। এবার চলে যাই পরের প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন বলছে, ঠিক বাক্যটির পাশে রাইট এবং ফুলটির পাশে ক্রস দাও। 2-এর 1 কি আছে? শিশুটি এই কবিতায় একজন শিল্পী। রাইট হবে, হ্যাঁ, শিশুটি কবিতায় একজন শিল্পী। 2 নম্বর, সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন। সারাদিন শিশুটি নানা রকম ছবি আঁকেন, তাই এটা ক্রস হবে। তার আঁকার বিষয় হাতি, ঘোড়া, গাছ, পাখি ইত্যাদি। এটা রাইট হবে। 4 নম্বর, শিশুটি স্পষ্ট জানে কেন সে ছবিটা আঁকে। না, শিশুটি স্পষ্ট জানে না সে কেন ছবিটা আঁকে, এটা ক্রস হবে। অনেক ছবি এঁকেও শিশুটির মনে স্বস্তি নেই। একদম, এটাও রাইট হবে। এবার চলে আসি 3 নাম্বার, ঠিক উত্তরটির পেছে নিয়ে উত্তর লেখো। 3-এর 1, সারাদিন ছবি আঁকতে শিশুটি ভালো লাগে না না বিরক্ত লাগে? ভালো লাগে তলায় দাগ দিতে হবে বা মাথায় টিক দিতে হবে, বা বেছে নিয়ে শুধু সেই শব্দটাই পাশে লিখতে হবে। 2 নম্বর, শিশুটির আঁকার বিষয় নানা রকম, একরকম না কয়েক রকম?
নানা রকম। তা শিশুটির আঁকার বিষয় নানা রকম। শিশুটির সব ভাবনাই হিসেবি, বেহিসাবি না নজর করা? শিশুটির সব ভাবনাই বেহিসাবি। 4 নম্বর, শিশুটি চিন্তা ভাবনা বুঝতে গেলে তার কথা শুনতে হবে, কবিতা পড়তে হবে না খাতা দেখতে হবে? খাতা দেখতে হবে। 5 নম্বর, শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় না না দূরে কোথাও চলে যেতে চায়? থাকতে চায় না। এবার চলে যাই 4 নম্বর প্রশ্নে, শূন্যস্থান পূরণ করো। এটা কবিতার লাইন, ঠিক আছে? 4-এর 1, ড্যাশ ভালো লাগে নানা ড্যাশ আঁকতে। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, তাহলে এটা হবে সারাদিন আর এটা হবে ছবি আঁকতে। 2 নম্বর, ড্যাশ ভাবনারা মনে ড্যাশ যখনই। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, এখানে হবে হিজিবিজি আর এখানে হবে মনে আসে, হবে আসে। এবার চলে যাই 3 নম্বরে, ড্যাশ ড্যাশ গাছে পাখি আঁকি ড্যাশ কত কি। হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, তাহলে হাতি ঘোড়া হবে আর নিচে হবে আমি শূন্যস্থানে। 4 নম্বরে, এত সব ড্যাশ তবু মন ড্যাশ চায় না, এত সব আঁকি তবু মন ভরা যায় না। 5 নম্বর, আসলে ড্যাশ ছেড়ে ড্যাশ যেতে চায় না, আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না। এবার চলে যাই 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে আছে, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। প্রথমে আছে বর্গের জ শিকারে জি, বর্গের জ শিকারে জি, ব শিকারে বি, হ শিকারে হি। এটা হবে হিজি বিজি। হ শিকারে হি, বর্গের জ শিকারে জি, হিজি। ব শিকারে বি, বর্গের জ শিকারে জি, বিজি, হিজি বিজি। তারপরে আছে দ শিকারে দি, র আকারে রা, দন্তের ন, দন্ত সয়াকারে সা। এটা হবে সারা দিন। দন্ত সয়াকারে সা, বসন আকারে রা, সারা। দ শিকারে দি, দন্তের ন, দিন, সারাদিন। তারপরে হবে খ আকারে খা, ম, দন্ত ন আকারে না, দন্তের ন। এখানে হবে মন খানা। ম দন্তের ন মন, খ আকারে খা, দন্তের ন আকারে না, খানা, মন খানা। তারপরে আছে এ ব হস্যই দন্তের স। এটা হবে এই সব। এ হস্যই দন্তের স, ব, এই সব। তারপরে চলে যাব 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে আছে, বর্ণ বিশ্লেষণ করো। খাতা। খাতা কীভাবে বর্ণ বিশ্লেষণ করবো বন্ধুরা? সেই চোখ চিহ্ন দিয়ে, যেমন খ যুক্ত আ, আবার ত যুক্ত আ, যেহেতু আকার আছে তাই আ। তারপর আছে আঁকি, আয় চন্দ্রবিন্দু কয় হস্যি, তাহলে আ যুক্ত চন্দ্রবিন্দু, ক যুক্ত হস্যই। আঁকতে, আঁকতেও হবে আ যুক্ত চন্দ্রবিন্দু, তারপরে ক যুক্ত অ যুক্ত ত যুক্ত এ। ভাবনারা, ভ যুক্ত আ, তারপরে ব, দন্তের ন যুক্ত আ যুক্ত বয়সন র যুক্ত আ, যেহেতু বয়সন রয় আকার আছে। এবার 7 নম্বর প্রশ্ন আছে। 7 নম্বর প্রশ্ন আছে মেলানো। মেলানো হবে, আছে কয়েক, ঘোড়া, খাতা, ছবি, পাখি, গাছ। আর খতে আছে তুলি, জুড়ি গাড়ি, আকাশ, বন, কলম। তাহলে প্রথমে আমি নিই ঘোড়া, ঘোড়ার সাথে মিলবে জুড়ি গাড়ি। খাতা, খাতার সাথে মিলবে কলম। ছবি, ছবির সাথে মিলবে তুলি। পাখি, পাখির সাথে মিলবে আকাশ। আর গাছ, গাছের সাথে মিলবে বন। এবার 8 নম্বর প্রশ্নে চলে যায়। নিচের শব্দগুলি যা অর্থ কবিতাটি থেকে সেই শব্দ বেছে নিয়ে লেখো। বিচিত্র মানে নানা রকম, দিবারাত্র মানে সারাদিন, পৃষ্ঠা মানে পাতা, চিত্ত মানে মন, চিত্র মানে ছবি, গজ মানে হাতি, অশ্ব মানে ঘোড়া, পক্ষী মানে পাখি, বৃক্ষ মানে গাছ। এই প্রতিটা শব্দই কিন্তু কবিতার লাইন থেকে নেওয়া। তো বন্ধুরা, আজকে এতটুকুই থাকলো। অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। এরপরে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে সেটা আমি নেক্সট দিন তোমাদের পড়ে শোনাবো। আজকের মতো এতটুকুই থাকলো। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।